স্যার আমরা আমাদের বলেন। পার্সপেক্টিভে আমাদের যত কোলাবোরেশন হবে তত আমাদের রিসার্চ, আমাদের টেকনিক্যাল হ্যান্ডস, এমনিভাবে আমাদের একাডেমিক এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো পরিবর্তিত হবে এবং এই পরিবর্তনের চেষ্টায় স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার সহযোগিতা এবং একই সাথে যেহেতু আপনি গভর্নমেন্টের একটা দায়িত্বশীল অবস্থানে রয়েছেন স্যার, সারা বাংলাদেশে ডেন্টাল সার্জন বা ডেন্টাল স্পেশালিস্টদের অনেক ধরনের সমস্যাগুলো আছে স্যার, এগুলো সহানুভূতির সাথে আপনি নিঃসন্দেহে দেখেন, এটা আমরা জানি এবং সেক্ষেত্রে আমাদের কামিং জেনারেশনের জন্য নতুন নতুন কিছু তৈরি করার জন্য স্যার আপনার সহযোগিতা চাই। না না না, ধন্যবাদ। আপনি খেয়াল করবেন নিশ্চয়ই, আমরা দেখেছেন যে মানে পুরো বাংলাদেশে যতজন ডেন্টাল সার্জন ছিলেন আমাদের এই সময়কালে আমরা তার সমান সংখ্যক ডেন্টাল সার্জনকে আসলে সরকারি চাকরিতে পদ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং দ্বিতীয়বার যে নেওয়া হবে সেটা মিলে বলা যেতে পারে কর্মরত যতজন ডেন্টাল সার্জন ছিলেন প্রায় ইকুয়াল নাম্বার আমরা এই 1 বছর না, এই 1 বছরের কম সময় আমরা নিচ্ছি। পুরো বাংলাদেশে যতজন ছিল আমরা তার সমান নিচ্ছি। স্পেশাল বিসিএস অলরেডি আমরা 300 নিয়েছি, আবারও এর পরেরটাতেও আমরা নিব। সো উই হোপ দ্যাট যে আমরা ডেন্টিস্ট্রি যে ম্যান পাওয়ার ক্রাইসিস ছিল এটা আমাদের এই সরকারের পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা খুবই খেয়াল করেছে এবং আমরা এটা অ্যাকনোলেজ করি যে এই জায়গাটাতে আমাদের ঘাটতি আছে এবং আমাদের তো সময় নেই এখন সেই কারণে, বাট ডেফিনেটলি বাংলাদেশে অ্যাটলিস্ট উপজেলা পর্যন্ত ডেন্টিস্ট্রিকে এক্সপান্ড করানোর জন্য যে ম্যান পাওয়ার সেটা আমরা প্লেস করলাম, এরপরে ইকুইপমেন্টও যাবে আসলে ইনশাআল্লাহ। জি স্যার, আপনার এই যে উদ্যোগী যে কাজগুলো এগুলো জাতীয় উপকৃত হবে আমরাও ফিল করি এবং সেক্ষেত্রে দেখা যায় স্যার ডেন্টিস্ট্রি প্রফেশনের যে কথাটি নিয়ে আমরা শুরু করেছিলাম যে চিকিৎসার ক্ষেত্রে যদি গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা সার্ভিস না দিতে পারি তাহলে কিন্তু কোনোভাবে উন্নয়ন করা সম্ভব না। তো যেটা হয়েছে স্যার, আসলে খেয়াল করবেন অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে অনেক দেশের বাইরে যেতে হয়, কিন্তু ডেন্টিস্ট্রিতে কিছুটা আমরা এক্সপিরিয়েন্সে আমরা দেখতেছি যারা বহির্বিশ্বে বসবাস করেন, উন্নত দেশে দীর্ঘদিন থাকেন, ওনারা কিন্তু চিকিৎসার জন্য বাংলাদেশে আসেন এবং এসে এই যে এই ধরনের চিকিৎসাগুলো, আধুনিক চিকিৎসাগুলো, রুট ক্যানাল বলেন, স্যার ইমপ্ল্যান্ট বলেন, এগুলো করে কিন্তু তারা যায়। সেক্ষেত্রে স্যার আমরাও চেষ্টা করছি। এটা আপনার একদম কমপ্লিটলি এগ্রি করি যে আমাদের যদি বলি আমরা একটা ডিসিপ্লিনেও মানে বিদেশ থেকে আসলে বাংলাদেশে বাঙালি যারা নন রেসিডেন্ট বাঙালিরা ফিরে এসে চিকিৎসা করায়, এটা একটা কারণ হচ্ছে ওই যে ইন্স্যুরেন্স এগুলো কাভার করে না, ওগুলো খুবই এক্সপেন্সিভ। তো এটা একটা অপশন তাদের জন্য। তো তারা যখন বাংলাদেশে বেড়াতে আসে ওই সময় কাজটা সেরে যেতে চায়। সেটা অন্যান্য সাবজেক্টের তুলনায় ডেফিনেটলি বাংলাদেশি ডেন্টিস্ট এই ক্ষেত্রে নন রেসিডেন্ট বাংলাদেশিদের কনফিডেন্স আছে অনেক। তারা বিশ্বাস করে যে এটা তাদের ওখানে যে চিকিৎসা পেত তার কাছাকাছি। দুইটা জায়গায় অপথলমোলজিতেও তারা এই কাজটা মনে করে। এই দুটো ডিসিপ্লিনে আমরা খেয়াল করেছি যে নন রেসিডেন্ট বাংলাদেশিরা বাংলাদেশে তাদের যখন ছুটিতে আসে অন্য সময় এসে তারা চিকিৎসাটা নিয়ে যায়। ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যেহেতু এটাকে অ্যাপ্রিসিয়েট করলেন। আমরা অবশ্যই গ্লোবাল স্ট্যান্ডার্ড চিকিৎসা আরও বিভিন্ন দিকে যাতে নিশ্চিত করা যায়, নতুন নতুন দিগন্তগুলো উন্মোচিত করে সে ব্যাপারেও আপনার সহযোগিতার দিক নির্দেশনা আমরা চাই এবং সেক্ষেত্রে যদি আমাদেরকে যেটি আপনি বললেন এই যে স্পেশাল বিসিএস এর মাধ্যমে নতুন প্রজন্মকে, যে যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক পদ শূন্য ছিল, সেটা অল্প সময়ের মধ্যে স্যার আপনি যে উদ্যোগ নিয়েছেন এই কারণে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে আপনাকে স্যার কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো নতুন প্রজন্মের জন্য স্যার পদসৃষ্টি, পদায়নের রাস্তা আপনি তৈরি করে দিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সোসাইটিকে, ধন্যবাদ ডেন্টিস্ট বাংলাদেশি ডেন্টাল বিভিন্ন কমিউনিটি যারা বিভিন্ন রকম স্পেশালিটি এবং জেনারেল ডেন্টিস্ট্রি আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার।